গুড মর্নিং। আজকে হচ্ছে 13ই মে। তো আজকে আমরা দার্জিলিং আজকের দিনটা স্টে করবো, আজকে কোথাও যাব না, শুধু ল্যাদ খাবো, সারাদিন রেস্ট নেব। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মে মাসের 5 তারিখে, আর আজকে হয়ে গেল মে মাসের 13 তারিখ। লম্বা একটা ছুটি কাটানোর পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তবে আজকের দিনটা স্টে করে কালকে আমাদের শিলিগুড়ি থেকে বাস রয়েছে। তো দেখো সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি, সুন্দর দৃশ্য দেখতে দেখতে পাহাড়ি। আর আমরা যবে থেকে এসেছি এরকম কুয়াশা মেঘেই ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, সারাদিন এই সবই করেছি, এদিকে ঘুরেছি, ওদিকে ঘুরেছি, এই ভিডিও করেছি, সেই ভিডিও করেছি, রুমের মধ্যেই সারাদিন ল্যাদ খেয়েছি। তো এইভাবেই টাইম কেটে গেল। রিশানের তো হাফ গরমের ছুটি তো এখানেই কেটে গেল, ঠান্ডার জায়গাতে। তো যাই হোক, ঘোরা শেষ, এবার বাড়ি যেতে হবে। আজকের দিনটা রেস্ট নেব, আজকের দিনটা একটু লাস্ট যা যা শপিং করা বাকি আছে সেগুলো করব, করে কালকে আমাদের বাস। আর এখানে চলে এসছে ব্রেকফাস্ট, পুরি আর সবজি, লুচি আর ছোলা আলু দিয়ে একটা তরকারি হয়েছিল। আর এখানকার রান্নাবান্নাগুলো কিন্তু খুব সুন্দর, একদম হালকা পাতলা প্লেন, বেশি রিচ নয়। তো এই যে রিশানকে খাইয়ে দিচ্ছি, আমরা সবাই খেয়ে নেব। খেয়ে দিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে দেখা যাক কী করা যায়। আর এই পাহাড়ি জায়গায় সব জায়গাতেই এই রকম ফুলগুলো দেখতে পাচ্ছি। ফুলগুলো এত ভালো লাগছে দেখতে, ছোট্ট ছোট্ট সূর্যমুখী ফুলের মতো দেখতে, দারুণ লাগছে দেখতে। আর সব জায়গাতেই যেখানে হচ্ছে পাহাড়ের গায়ে গায়ে একটু ধরো আগাছা হয়ে গেছে, সেই সব জায়গাগুলোতে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটছে। আর এইগুলো হচ্ছে সর্ষের ফুল, দারুণ। আর এখানের ফুলগুলো এত সুন্দর, এক একটা ফুল এই এক ধরনের ফুল দেখো। যাই হোক, তো লাঞ্চের টাইম হয়ে গেছে, প্রায় বাজে হচ্ছে 1:45-1টা। তো আজকে আমাদের ডিমের কারি, তারপর একটা সবজি, ডাল, বেগুন ভাজা, এইসবই ছিল লাঞ্চে। পরিষ্কার হয়েছে। আজকে সারাদিন আমার বদনটা দেখাইনি, আজকে সারাদিন ল্যাদ খেয়েছি, রিল্যাক্স করেছি, আজকের দিনটা কোথাও বেরাইনি। আর এখন অলমোস্ট 5:45 বাজে। তো এখন আমরা যাচ্ছি একটু মার্কেটের দিকে। কালকে যেহেতু আমরা বেরিয়ে যাব, কালকে সন্ধ্যে 7:30টায় আমাদের বাস রয়েছে। আর কলকাতায় রিশান কলকাতা নামাবে হচ্ছে সকাল 7:30টায়। তো এই যে বিল্টুও বেরাচ্ছে। তো চলো মার্কেটের দিকে যাওয়া যায়। আপনাদেরকে তো ওয়েদারটা দেখাচ্ছি, একবার মেঘলা হচ্ছে, একবার এই কুয়াশায় ঢেকে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে, আবার ছেড়ে যাচ্ছে। আর ঝটপট করে একবার রুমের এটা দিয়ে দিই, লাইটটা জ্বালো তো। রুম দেখে প্লিজ কেউ কিছু কমেন্ট করো না, বিকজ রুম আমার খুব অগোছালো। এই হচ্ছে রুম, এই কার্টুন মার্বেল পার্টটা। তো চলো, ওদিকে আর একটা রুম আছে, হ্যাঁ 2টো রুম নেওয়া হয়েছিল আমাদের। তো আর এটা একটা হোমস্টে পুরোটাই, এখানে বসে আমরা, তোমরা দেখেছো, আমরা হচ্ছে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, চা সব কিছুই খাই। প্রথমে এই রুমটাতে ছিলাম, তারপর এটা থেকে আমরা ওইখানে চলে গেছি, যেহেতু আমাদের ভিউ রুম বলা ছিল আর ওই রুমে লোক ছিল। তারপরের দিনই আমরা ওই রুমে শিফট হয়ে গেছি। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা, এটা পুরোটাই একটা হোমস্টে। টোটাল 4টেই মাত্র রুম হয়েছে, রুম আছে, তার মধ্যে আমরা 2টোই বুকিং করে নিয়েছি। আর এই হচ্ছে এখানে দারুণ দারুণ ফুল পাওয়া যায়। আমাদের রাস্তাটা আস্তে করে দেখাই, কতটা ঢাল দেখো শুধু। সামনে যাচ্ছে রিশান, ওই জন্যই বলি উঠতে গিয়ে আমাদের ফেটে যায়। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, পুরো এই ব্যাপার, এই ব্যাপার, এরকম উঠছে নামার সময় এই ব্যাপার। চারিদিকে এখানে হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে। রিশান ওখানেই, ও বাবা এইটুকুনি উঠতেই শেষ। সবাই আমরা এখন যাচ্ছি দার্জিলিং মেল রোড।
রোজ যেখানে যাই আর কি একবার করে। আর ঢালটা দেখো এখানে, বাবা এখানে নামতে কষ্ট হয় না, উঠতে কষ্ট। ঢালটা বুঝতে পারছো কতটা? চলো আবার গিয়ে যদি পারি তো দেখাবো। শপিং আমাদের লাস্ট মিনিট শপিং ডান। ওই যে ব্যাগটা দেখিয়ে দাও, 5 টাকা ব্যাগটা দেখিয়ে দাও। এই ব্যাগটা কিনতে হয়েছে, ব্যাগের মধ্যে আছে, রুমে আরো রয়েছে। আর এখন আমরা এখানে একটা নেপালি ডিশ আছে ঝোল মোমো, তো আমরা দুদিন ধরে স্টিম মোমো ফ্রাইড মোমো সব খেয়েছি, ঝোল মোমোটা খাইনি। তো এখন ঝোল মোমো নিতে এসেছি, ওই দোকানে বলছে ঝোল মোমো এখন 1-1.5 ঘন্টা দেরি লাগবে। তো সেই জন্য ওনাদের ওপরে দোতলায় একটা ছোট্ট মতো ক্যাফে টাইপের আছে, ওখানে বসে আমরা একটা কিছু ট্রাই করব। তো ওখানে বসেছি, তোমাদেরকে দেখাই একবার, দেখো কি দারুণ জায়গাটা। এই যে রাখো না, ছাড়ো না, উপরটা রাখো। ব্লগটা আর বাড়ালাম না, তো এখান থেকে আমরা খাবার নিয়ে চলে গেছিলাম সোজা রুমে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। কালকে আমাদের আসছে দার্জিলিং থেকে কলকাতা